নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা দিন আপনাদের সাথে শেয়ার করে নিতে। আজকে একটু সকাল সকাল ছাদে চলে এলাম, কারণ জামা কাপড়গুলো নিচে দিলে একদম শুকনো হচ্ছিল না, আর বারবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে হচ্ছিল। তাই আজকে একটু উপরে চলে এলাম। এই উপরে এলে পারে যদি রোদ্দুর নাও বেরোয়, এতটা পরিমাণে হাওয়া দেয় যে জামা কাপড়গুলো খুব শীঘ্রই শুকনো হয়ে যায়। আর আজকে যেহেতু হালকা হালকা রোদও বেরিয়েছে, তো জামা কাপড়টা আশা করছি খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাই ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আর আশপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন যেহেতু শুধুমাত্র সর্ষে হচ্ছে, মানে সর্ষেই বোনা হয়েছে, তো চারপাশে একটু সর্ষেই শুধুমাত্র দেখা যাবে। আর এখানে সজনা গাছটা দেখুন, আমি ছাদ থেকে তুলছি। এই একটা সপ্তাহ আগে আমি দেখলাম যে এখনো কোনো রকম ফুল আসেনি। আজকে আবার দেখছি পুরো থোকা থোকা মতন ফুল এসেছে। গাছটা কিন্তু কিছুদিনের মধ্যেই পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, আর তারপরেই ডাঁটাতে ভর্তি হয়ে যাবে। আগের বছর এতটা পরিমাণে ডাঁটা হয়েছিল যে খেয়ে পারা যাচ্ছিল না। আর ছাদটা দীর্ঘদিন ঝাঁট দেওয়া হচ্ছিল না বলে পুরো কালো মতন হয়ে গেছে। এখানে মন্দির হচ্ছে, মানে ঠাকুর তোলাটা আমাদের হয়নি বাড়িতে, উঠোনের এক পাশে মন্দিরটা তৈরি করা হচ্ছে। তো কিছুটা গাঁথা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আর এখানে এই যে বাসন আরে মাজার জন্য এখানে একটা কলতলা করা হচ্ছে। তো মিস্ত্রি লেগে গেছে বলে আর আজকে ঝটপট করে সমস্ত কিছু রান্না বান্না করা হয়ে যাচ্ছে। আজকে আর কিছু করা হচ্ছে না, শুধুমাত্র মাংসের ঝোল আর ভাত করছি, কারণ এটা সেটা করে রান্নাবান্না করতে গেলেও দেরি হয়ে যায়। মেয়েটাকেও নেওয়া হয় না, আর মেয়েটা উঠে পড়ে। আর অনেকদিন মাংসও হয়নি, তাই বললাম যে আজকে মাংস একটু নিয়ে চলে এসো, আর মাংসের ভাত করে ফেলবো। কারণ হিজি গিজি রান্না করতে করতে অনেকটা সময়ও চলে যায়। আর মেয়েটা তো প্রায় টাইম এই রান্না করতে গেলে উঠেই পড়ে। একটা বার একটু রান্নাটা করবো যখন, একটু খালি ওকে শুইয়ে দিই, তারপরে আবার উঠে পড়ে। ও তো 1-1.5 ঘন্টা একভাবে ঘুমাতে পারবে না। আর শুধুমাত্র রান্নার কাজই থাকে না, তারপরে এই বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এদিকে ওকেও খাওয়াবো, বড় মেয়েটাও এদিকে স্কুল থেকে চলে আসবে। সমস্ত কিছুই এক হাতে করতে গিয়ে অনেকটাই সময় ব্যয় হয়। আর ও বা কতক্ষণ একভাবে শুয়ে থাকবে। বিছানার চাদরটা অনেক দিন ধরেই কাচবো বলে পড়েই আছে। বিছানার চাদরটা চেঞ্জ করেছি অনেক দিন হলো, কিন্তু কাচা হচ্ছিল না। প্রথমত তো সময় হচ্ছিল না, তারপর যদিও বা সময় হচ্ছিল, রোদ হচ্ছিল না। আর কিছুদিন আগে যতই জামা কাপড় আরে কাচছি না কেন, যখন সকালের দিকে কাচাকুচি করছি তখন দেখছি রোদ্দুরটা হালকা হালকা বেরোচ্ছে, বা সেইভাবে বৃষ্টি হবে বলে বোঝা যাচ্ছে না। আর বেলার দিকে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, আর জামা কাপড়গুলো একদম শুকনো হচ্ছে না, একটা বাজে স্মেল আসছে। ওই জন্য এখন এই কিছুদিন হলো যে জামা কাপড়ই কাচাকুচি করছি না কেন, কমফোর্টটা এখন দিয়েই দিচ্ছে আর কি, তাহলে আর বাজে স্মেলটা আর আসবে না। এখানে এই পার্সেলটা এলো, পার্সেলটাতে আমি অর্ডার করেছিলাম 2টো ডায়াপারের প্যাকেট। এই অনলাইন থেকে এটা কিনলে অনেকটা পরিমাণে সাশ্রয় হয়। এখানে প্রচণ্ড পরিমাণে দাম পড়ে যাচ্ছে এই যখন মার্কেট থেকে কিনছি। আর এখানে এম সাইজ অর্ডার করেছি, আর এটা 5D কোর্স, মানে 5টা স্তর আছে এখানে। আর এটা কিন্তু খুব যে একটা মোটা ধরনের সেটাও না, পরলে একদম বোঝাও যায় না। এর উপর দিয়ে যদি একটা প্যান্ট পরানো হয় তো বোঝা যায় না যে প্যাম্পাসটা খুব বেশি, মানে প্যাম্পাসটা পরা হয়েছে বলে। দেখুন প্যাম্পাসটা কিন্তু খুবই নরম আর পাতলা টাইপের, কিন্তু শোষণ ক্ষমতাটা খুবই ভালো। আপনারা এটা ইউজ করাতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। মোটামুটি 3.5 ঘন্টা তো থাকেই ভালো রকমভাবে। তো আমি এটা ইউজ করেছি, এবং যেই তুলনায় দাম সেই তুলনায় কিন্তু জিনিসটা অনেকটাই ভালো, দাম কমের উপরে, মানে মান ভালো আর কি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর লিকেজ হওয়ারও কোনো সম্ভাবনা নেই, এটা আমার মেয়েকে পড়াই আমি অনেক দিন ধরেই। তো যখন এটা শেষ হয়ে যায় তখনই শুধুমাত্র মার্কেট থেকে কিনি। তো অনেক রকমেরই ডাইপার ইউজ করেছি, তবে আমার মনে হয়েছে যে এই ডাইপারটা বেশ বেস্ট। আর একটা ডাইপারের কথা আপনাদেরকে বলছি, সেই ডাইপারটা হলো টিটি কোম্পানির একটা ডাইপার, সেটা বেশ ভালোই। তো যাই হোক, এখানে কিছু ফল কেটে রাখলাম, মেয়েটা স্কুল থেকে এবার চলে আসার টাইম হয়ে গেছে।
যেদিনকে স্কুলের ফল নিয়ে যায় না সেদিন একটুর জন্য ফল কেটে রাখি, মানে আসার টাইম হয়ে গেছে, আগে থেকে কেটে রাখলে তো আর হবে না। আর যে কোনো জিনিস মানে স্টিলের জিনিসগুলো আর এই মিক্সি জাতীয় জিনিস যখন এই ধোয়া হয়ে যায়, এই এখানটা একটু রোদ পড়ে মানে এই জানলার সামনেটাতে, তো এখানে একটু জানলার সামনে একটু ওইভাবে দিয়ে রাখলাম, যাতে যতই ধোয়াধুয়ি করি, যতই পরিষ্কার আরে করি, তাহলে কি হয় ওই জায়গাটায় রোদ পড়লে বাসনগুলো শুকনো হয়ে যায়। ওই বিশেষ করে টিফিন জাতীয় বা মিক্সির ওই জারগুলো, এইগুলো একটু ওখানে শুকিয়ে নিই, তাহলে আর জং ধরবে না, জিনিসটা বেশ ভালো থাকে। এখানে মিস্ত্রিদের কাজকর্ম কিছুটা হয়ে গেছে, তো ওনারা বাইরে চলে যাচ্ছেন। আর এদিকে দুপুর গড়িয়ে মোটামুটি এখন সন্ধ্যাও হয়ে গেছে, আরও একটু ড্রয়িং করতে বসেছে। ঘুম থেকে উঠে কখনো কখনো পড়তে বসে, আবার এক একদিন তো ভালো লাগে না, তো একটু তখন ড্রয়িং করে নেয়। আর আমি এদিকে তখন রান্নাবান্নার জোগাড়গুলো যদি করার থাকে তো করি, বা ঘরদোরগুলো গুছাই, এই করি আর কি। কারণ সবসময় যে ওকে পড়ার উপর একটা প্রেশার দিলে ওর ভালো লাগবে না। আর ও যেহেতু এখন এই ড্রয়িংটা করছে, আর আটাটা আমি আজকে দুপুরের দিকেই মাখিয়ে রেখেছিলাম, তো এখন সন্ধ্যা মতন হয়ে গেছে, আমি তাহলে এখন রুটিগুলো করে রাখি। কারণ হয় ওকে পড়াতে গেলে রান্না হয় না, রান্না করতে গেলে পড়ানো হয় না, তাই ও যখন এখন এই ড্রয়িংটা করছে আমি তাহলে রুটিটা করে রাখছি আর কি। তো আমার ছোটো মেয়েকে যে আমি বাইরের খাবারটা খাওয়াচ্ছিলাম ওই মম প্লাসটা, কিন্তু এখন দুদিন বন্ধ রাখলাম, কারণ দেখলাম যে আমার ব্রেস্ট ফিডিংয়ে তোর হয়েই যাচ্ছে, যেহেতু ডাক্তার লিখে দিয়েছিল যে 6 মাস পর খাওয়ানোর, তো ওকে খাওয়াচ্ছিলাম, কিন্তু ওর যে খাচ্ছে প্রথমত একদিন কম করে খাওয়াচ্ছিলাম যাতে প্র্যাকটিসটা হয়ে যায়, কারণ কিছুদিন এখনও বাকি আছে ওর 6টা মাস পূর্ণ হতে, তবুও চেষ্টা করছিলাম যে 6টা মাস পূর্ণ হবার আগেই ওকে খাওয়ানোর। তো সেই আর কি। আর দেখুন না, এই ফোনটা সামনে নিয়ে এলে না খালি দাঁত দেখাবে, দাঁতটা ভেঙেছে, শুধু দাঁতটা দেখাবে, ওই জন্য দিকে ফট ঘোরাতেই চাই, এত দুষ্ট হয়েছে। তারপর দেখছি 2-3 দিন যে খেলো, তো আমার ব্রেস্ট ফিডিংয়ের যেহেতু হয়ে যাচ্ছিলো, তো কি বলবো, আমার ব্রেস্ট মিল্কটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমারও অসুবিধা হচ্ছে। আর যেহেতু ওর হয়েই যাচ্ছে, আমি তাই ভাবলাম এখন থাক, 2 দিন খাওয়ানো বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কিছুদিন পর আবার একটা কি 10টা মানে একটা সপ্তাহ বা 10টা দিন পর থেকে আবার খাওয়ানোর চেষ্টা করবো আশা করছি। তো এটা আশা করছি আমি ভালোই করলাম, কারণ যেহেতু ওর হয়ে যাচ্ছে ফালতু খাইয়ে কী লাভ হবে বলুন। তো এখানে যেহেতু একটু শীত পড়েছে, তাই গরম জল করে রেখেছি ফ্লাক্সে, ওকে একটু মাঝে মধ্যে বলি ঢেলে খেতে। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, মানে জল তো একদম খেতেই ইচ্ছা করে না, আর জল এমনিতেই তো যা খায় আর মানে বলার মতন নয়, তাই একদম জলটা কম করে খায়, তাই গরম জলটাই করে দিয়েছি আর কি। তো এদিকে সকাল থেকে রাত চলেই এলো, একদম রাত হয়ে গেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আমার চেষ্টা করি সারাদিনের দৈনন্দিন রুটিন এবং আমার ছোট ছোট কথাবার্তা, ছোট ছোট সুখ দুঃখ সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, বা ভালো লাগছে। এবং যদি আপনাদের কোনো কিছু কমেন্টে বলার থাকে বা আমাকে কোনো রকম তথ্য দেওয়ার থাকে, তো অবশ্যই আশা করব আপনারা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো আশা রাখবো আপনারা আপনাদের মূল্যবান একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি।